হরে কৃষ্ণ। রামনবমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ পবিত্র রামনবমী মহোৎসব, ভগবান রামচন্দ্রের জন্মদিন। এই দিনে ভগবান রামচন্দ্র পৃথিবীতে এসেছিলেন আমাদের সকলকে কৃপা প্রদান করার জন্য। আর রামচন্দ্র এতই কৃপা পরবশ, যার চরণে কেউ একবার আশ্রয় নিলে তিনি কখনো তাকে পরিত্যাগ করেন না। সে সম্পর্কিত একটি উপাখ্যানও রয়েছে। ভগবান রামচন্দ্র যখন 14 বছর বনবাসে ছিলেন, তখন বনপথে চলতে চলতে তার পায়ে একটি কাঁটা প্রবেশ করেছিলেন এবং সীতামাতা সেই কাঁটাটি দেখতে পেয়ে সেটি তুলে দিতে চেয়েছিলেন। তখন রামচন্দ্র তাকে বারণ করে বলেছিলেন যে আমার চরণে কেউ একবার আশ্রয় গ্রহণ করলে তাকে আমি কখনো পরিত্যাগ করি না। ভগবান রামচন্দ্র এতই কৃপাপরায়ণ, তিনি কাঠবিড়ালিকেও তার যোগ্য মর্যাদা প্রদান করেছিলেন এবং সীতামাতাকে তিনি প্রতিজ্ঞা করেছিলেন তিনি কখনো তার মর্যাদা উল্লঙ্ঘন করবেন না। তাই রামচন্দ্রকে বলা হয়ে থাকে মর্যাদা পুরুষোত্তম। ভগবান রামচন্দ্রের কৃপা পাওয়ার জন্য এই রামনবমী ব্রতটি অনেক মহিমান্বিত। এই ব্রত যিনি পালন করেন, বলা হয়ে থাকে যে কোটি সূর্যগ্রহণ অপেক্ষাও এই ব্রতটি শ্রেষ্ঠ। রামচন্দ্র অত্যন্ত প্রীত হন এবং রামচন্দ্রের প্রিয় ফুল যে কোনো গন্ধযুক্ত শ্বেত পুষ্প এবং তার প্রিয় পানীয় পানকম যদি কেউ তাকে প্রদান করে থাকেন, তিনি অত্যন্ত প্রীত হন। আর ভক্তের হৃদয়ে তিনি সর্বদা দর্শন করেন। ভক্তের উচ্ছিষ্টও তিনি হাসি মুখে গ্রহণ করেছিলেন। শবরীর উপাখ্যানটি অবশ্যই সকলে জানেন। তাই রামচন্দ্রের এই মহিমান্বিত তিথি বেলা 12টা পর্যন্ত উপবাস আশা করি সকলেই পালন করছেন। সকলের রামনবমী মহোৎসব অনেক সুন্দর কাটুক। হরে কৃষ্ণ।